আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন ধৈর্যশীলতা প্রশিক্ষণ দিতেন, কিভাবে মূলত ধৈর্যশীলতা প্রশিক্ষণ দিতে হয় সেই বিষয়টা মূলত আমরা জানি। আজকাল আমাদের সমাজের মধ্যে বিশেষ করে যুবকরা যখন একটু হলে ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় তখন আমরা হতাশা হয়ে যাই, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে সাহাবায়ে কেরামগণ ধৈর্যশীলতার প্রশিক্ষণ কিভাবে দিয়েছেন সেই বিষয় নিয়ে আমরা চলেন একটা ওয়াকিয়া শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মূলত বীর উসমানের মধ্যে বসেছিলেন, একটা কূপের মধ্যে বসেছিলেন। আর বীর উসমান কোনটা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কূপটা ইহুদিদের কাছ থেকে মূলত কিনে নিয়েছিলেন সেই কূপটার নাম হচ্ছে বীর উসমান নামে পরিচিত। সাহাবায়ে কেরামগণ সেখান থেকে মুসলমানরা মূলত পানি পান করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের বাগানের মধ্যবর্তী স্থানের মধ্যে মূলত বীর উসমান নামক যে কূপটা আছে সেটা হচ্ছে কি খেজুর গাছের বাগানের মধ্যবর্তী অবস্থানের মধ্যে ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেই কূপের পাড়ের মধ্যে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন কোনো সাহাবায়ে কেরামগণ দেখা না করে অথবা কোনো যদি শত্রুপক্ষ যেন আক্রমণ না করতে পারে, এই জন্য আমি মূলত বাগানের সারির প্রথম অবস্থানের মধ্যে ছিলাম, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি সাহাবায়ে কেরামগণ যেতে চায় তাহলে আমি রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে সাহাবীদেরকে মূলত এখানে আমরা যাওয়ার জন্য আদেশ করতাম। তো আবু মুসা আশআরী বলেন, আমি শত্রু মোকাবেলার জন্য মূলত এখানে অবস্থান নিয়েছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসে বসে তিনি মূলত বিশ্রাম নিয়েছিলেন। একদা আমরা লক্ষ্য করে দেখতে পেরেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তো আবু মুসা আশআরী বললেন, ও আমার সাহাবী, রাসূলের সাহাবী, শুনো, আমার ভাই, আমার মুসলিম ভাই, রাসূলের সাহাবী, শুনো, তুমি রাসূলের কাছে যাওয়ার আগে রাসূলের কাছ থেকে চলো আমি একটু অনুমতি নিয়ে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে দেখা করতে চায়, আপনার কাছে আসতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু মুসা, আমার সাহাবী আবু বকরকে গিয়ে তুমি সুসংবাদ জানিয়ে দিও, আবু বকর ফিল জান্নাহ, আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, হে নবীর সাহাবী আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে মূলত মোলাকাত করবে, এর জন্য তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গিয়ে বসো। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুয়ার ডান পাশে গিয়ে, রাসূলের ডান পাশে গিয়ে মূলত তিনি বসলেন। নবী যেমন ভাবে বসলেন, আবু মুসা আশআরী বললেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেম ভাবে মূলত রাসূলের ডান পাশে গিয়ে বসলেন। আবার কিছুটা সময় পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উমর আসলেন, তখন আবু মুসা আশআরী বলে, রাসূলের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসি, তোমার কাছে মূলত যাওয়ার জন্য অনুমতি দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে চেয়েছেন, আপনার অনুমতি দিলে তিনি মূলত আসতে আমরা বলবো। রাসূল বললেন, ও আমার সাহাবী, আমার আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, উমরকেও বললো যে উমর তোমাকেও জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, যাও, রাসূল তোমার সাথে মূলত কথা বলবেন, আসো, তোমাকে অনুমতি দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, তোমার সংবাদ কত জান্নাতি সুসংবাদ, তোমার সংবাদ যদি আমি পেতাম কত না আমার জীবনটা ধন্য হয়ে যেত। উমর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে অনুমতি দেন এমনটা নয়, বরং তোমাকে একটা সুসংবাদ দিলেন, এই সংবাদটা হচ্ছে তোমাকে জান্নাতের জিম্মাদার, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। উমর, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাওয়ার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের ডান পাশে, উমর ছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পাশে গিয়ে বসলেন। নবীজি যেমন ভাবে বসলেন উমর বলেন আমিও সেম ভাবে মূলত বসলাম। কিছুক্ষণ পরে মূলত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আফসোস করে বললাম, এখন যদি আমার যে দুইটা ভাই ছিল, আমরা দুই ভাই ছিলাম, আমার ভাইয়ের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার ভাইকে মূলত পৌঁছে দাও, আমার ভাই যদি আসতো আমি রাসূলের কাছে মূলত গিয়ে বসতাম, আল্লাহ নবী আমার ভাই মূলত আসছেন, আমার ভাইকে আসার অনুমতি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার ভাইকেও জান্নাতের সুসংবাদ দিত, আমাকেও জান্নাতের সুসংবাদ দিত। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলাম, কিন্তু আমার ভাই মূলত আসেন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু মুসা আশআরী বললেন, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী উসমান আসতে চায়, আপনি অনুমতি দিলে মূলত আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উসমানকে দুইটা সংবাদ দিবা, এক, আমার উসমানকে বলবা উসমানের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে ফেললেন, উসমান জান্নাতে যাবে। আরেকটা সুসংবাদ হচ্ছে, বরং এটা হচ্ছে দুঃসংবাদ, সেই দুঃসংবাদ হচ্ছে উসমানের জন্য মূলত বিপদ আসছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসমান জান্নাতে যাবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে উসমানের জন্য একটা বিপদ আছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন উসমান তোমার জন্য মূলত একটা জান্নাতের সুসংবাদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জান্নাতের মধ্যে যাবা। 2 নাম্বার তোমার দুঃখের সংবাদ হচ্ছে উসমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জন্য অচিরে একটা বিপদ মূলত আসবে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিপদের কথা শুনলে তিনি সাথে সাথে মূলত বলেন হাসবুনাল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, হাসবুনাল্লাহ বলতে লাগলেন। এই জন্য আমরা এই জিনিসটা শিক্ষা নিতে হবে, আমরা যখন বিপদের কথা শুনবো, আমরা যখন ধৈর্যশীল হারিয়ে যাব, তখন আমরা মূলত এক সময় আমরা সবসময় বলবো যে হাসবুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। দুনিয়ার কোনো এমপি মন্ত্রী আমার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার অট্টালিকা টাকা পয়সা বিপদ আপদ আমার কোনো প্রয়োজন নাই, বরং আমি বিপদে পড়ছি আমি ডাক দিব সর্বপ্রথম কাকে ডাক দেব? হাসবুনাল্লাহ, আল্লাহকে মূলত ডাক দেব। এর জন্য মুমিনের কাজ, মুমিন যখন হতাশার মধ্যে পড়ে যাবে মুমিন বলবে দুঃখের পরে সুখ আছে আর সুখের পরে দুঃখ আছে, এই কথা যখন পড়ে যাবে মুমিন সবসময় বলবেন হাসবুনাল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। এই তালকিন আমরা মূলত বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ।